you can understand English but you can't speak English. So আপনি ইংলিশ বুঝতে পারেন কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারেন না। এর কারণটা কি? Hello everyone, this is Jayant Kumar Roy. Welcome back to my YouTube channel Jayant ABC English. This channel made for teach you English and also practice English, that how we can improve your English and you can speak English fluently. So in this video I will share you that how you can speak English fluently like foreigner. So lots of people can't understand English but they can't speak. অনেক মানুষ আর তারা ইংলিশ বুঝতে পারে কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। এর কারণটা কি? এখানে অনেক ধরনের কারণ লুকিয়ে আছে। So if you want to learn English, you must watch this video until the end. You will get lots of information through this video. Okay, so I want to tell you one example, and this example is really famous example in the world. Okay, so in this video I will tell you that example, swim. Okay, so সাঁতার কাটা। আপনি যদি সাঁতার কাটতে চান তাহলে আপনাকে পানিতে নামতে হবে, কিন্তু আপনি সাঁতার কাটতে চান কিন্তু আপনি পানিতে নামবেন না, তাহলে কি কখনো আপনি সাঁতার কাটা শিখতে পারবেন? অসম্ভব। First of all, what you have to do, you have to get down into the water, I mean pond or the river where you can swim. If you are a rural people, then you must have pond there you can practice that how to swim. Okay, so if you want to learn how to swim, then time you have to get down into the water and you have to practice. You know how I had learned swim. You know, when I was small, that time my father helped me a lot to swim. Okay, so আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবা আমাকে হেল্প করেছে সুইম করা। আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবা আমাকে জলের নিচে বা পানির নিচে এভাবে ধরে রাখতো আর আমি এভাবে পাগুলো নাড়াতাম, সাঁতার কাটতাম, তবেই আমি সুইম শিখেছি। সো আমি যদি পানিতে ডুবে যাওয়ার ভয়ে পুকুরে না নামতাম, পানিতে না নামতাম, তাহলে কি আমি কখনো সাঁতার কাটা শিখতে পারতাম না, কখনোই না। সো আমি সাঁতার কাটতে চাই কিন্তু আমি পুকুরে নামতে চাই না, তাহলে কিন্তু আমি ইংলিশ শিখতে পারবো না বা সুইম শিখতে পারবো না। ওকে, দ্য সেম থিংস গোস টু ইংলিশ। ওকে, সো এই সেম বিষয়টা ইংলিশের দিকে যাচ্ছে। আপনি ইংলিশ বুঝতে পারেন কিন্তু ইংলিশে কথা বলতে পারেন না। আপনি অনেক ধরনের পডকাস্ট দেখেন, অনেক ধরনের ইংলিশ ভিডিও দেখেন, কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারেন না, কিন্তু বুঝতে পারেন যে কি বলতেছে। এই বিষয়টি আমার সাথে ঘটেছিল। আমি বুঝতে পারতাম কিন্তু বলতে পারতাম না যে তারা কি বলতেছে আর কীভাবে বলতেছে। যখন আমি শুরু করলাম, দেন আই রিয়েলাইজড দ্যাট হাউ দে স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ফরেনার, আই শুড স্পিক ইংলিশ লাইক দ্যাম। ইফ দে ক্যান, ওয়াই আই উইল নট ডু ইট। সো আমি এটা কেন করবো না? আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো। সো তখন আমি শুরু করলাম, আমি প্র্যাকটিস করলাম। প্র্যাকটিসে হচ্ছে মূল বিষয়। সো আপনি যদি প্র্যাকটিস করেন প্রতিদিন, আপনি যদি আপনার বাস্তবিক জীবনের সাথে সেই কথাগুলো আপনি যদি প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি ইংলিশে কথা বলতে পারতেছেন অনর্গল। যে আপনি ইংলিশ শিখতে চান কি না, আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি অনেক ধরনের গ্রামাটিক্যাল রুলস জানেন, ভোকাবুলারি জানেন, কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারেন না। আপনি মানুষের সামনে কথা বলতে ভয় পান, আপনি শাই হন, মানে আপনি যে কথা বলবেন, আপনার যে কথাগুলো আছে মনের মধ্যে ভোকাবুলারিগুলো, আপনি সেগুলো প্রয়োগই করতে পারেন না। কেন করতে পারেন না? কারণটা হচ্ছে যে আপনি প্র্যাকটিস করেন না। আপনি যদি প্র্যাকটিস করেন, ইফ ইউ প্র্যাকটিস, definitely you will be able to speak English fluently like foreigner. So first of all you have to practice. Okay, suppose right now I am standing here. Okay, so এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে আমি এখানে দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি? অন দ্য গ্রাউন্ড বা সোয়েল। কোথায়? ওয়ান মানে উপরে। এই যে আমি প্রিপোজিশন বা আমি যে এই টেন্সগুলো ইউজ করতেছি, কীভাবে ইউজ করতেছি? আমি প্র্যাকটিস করেছি তবেই না আমি বলতে পারি। প্রায় কয়েক মাস হয়ে গেলো আমি প্র্যাকটিস করতেছি। এভাবে প্র্যাকটিস করার সঙ্গে আমি এগুলো প্রয়োগ করার চেষ্টা করি যে আমার বাস্তবিক লাইফে। সো ইফ ইউ আর এ ভিলেজ বয় অর ম্যান, ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও, দেন ইউ উইল গেট লটস অফ ইনফরমেশন from this video, like
right now I'm standing here and I am making video. আমি কি করতেছি, আমি ভিডিও মেক করতেছি। কি হবে, how I make video and how I am making video. I'm making video by using my mobile phone. Okay, so I opened a camera and then I am making this video in front of camera. So like this you have to practice a lot to improve your English. So আপনি যদি ইংলিশে কথা বলতে চান আপনাকে পুরো ইমার্স করতে হবে আপনার নিজেকে। সো আপনি যদি চিন্তা করেন যে আমি যাব, তারপরে যদি আপনি ট্রান্সলেট করার চেষ্টা করেন যে আমি যাব, আই মানে আমি, গো মানে যাব, এভাবে কথা বলতে গেলে আপনি কিন্তু কথা বলতে পারবেন না। আপনাকে ইংলিশে ওয়ার্ড মিনিং জানতে হবে এবং ইংলিশে থিঙ্কিং করতে হবে, ইংলিশে বলতে হবে, তবেই আপনি ইংলিশে কথা বলতে পারবেন। কিন্তু আপনি যদি এভাবে বাংলা টু ইংলিশ চিন্তা করেন কখনোই আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। সো ইউ হ্যাভ টু থিঙ্ক in English, you have to immerse yourself in English, then you will be able to speak English fluently. So you know lots of grammatical rules, you know lots of vocabulary, you have to think in the mind, then you have to practice with environment or where you can do anything, like you can do work, you can go somewhere, you have to practice a lot with those things and you will get lots of things and you will be able to speak English fluently. So do it every day, and every day spend your time behind hard work and speak English and practice English, listen podcast, listen speaking English and motivation video to get fluency, learn some new vocabulary through blogs. You can watch my vlogs, you will get to know lots of things through my vlogs. You are hearing some noise, the noise come from children. So অনেক ধরনের ছেলেপেলে এখানে খেলা খেলতেছে, so they are screaming a lot, that's why I came inside this garden. Okay, so thanks a lot for watching this video. If you want to watch my video and if you want to more video, then you have to subscribe my YouTube channel and Facebook page and I will help you a lot. Okay, so bye bye.